মধ্যপ্রাচ্যের রাজনীতিতে যার এক-একটি সিদ্ধান্ত কাঁপিয়ে দিত গোটা বিশ্বকে, তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১৯৩৯ সালে এক অতি সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মানুষটি ছিলেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এবং রহস্যঘেরা রাষ্ট্রনায়ক। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের সময় আয়াতুল্লাহ খোমেনির অন্যতম ঘনিষ্ঠ সহচর ছিলেন তিনি। শাহ শাসনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে জেল ও নির্বাসন পর্যন্ত সহ্য করতে হয়েছে। ১৯৮১ সালে এক বোমা হামলায় তিনি গুরুতর আহত হন, যার ফলে আজও তার ডান হাতটি অচল অবস্থায় রয়েছে। একে তিনি আল্লাহর বিশেষ রহমত বলে মনে করতেন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। গত ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটির সামরিক, বিচার বিভাগ এবং পররাষ্ট্রনীতির চূড়ান্ত সিদ্ধান্ত কেবল তার কলমেই নির্ধারিত হয়ে আসছিল। পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আর চাপের মুখেও ইরানকে এক অনড় অবস্থানে ধরে রেখেছিলেন এই ৮৬ বছর বয়সী নেতা। তিনি কি কেবল একজন ধর্মীয় গুরু, নাকি ধুরন্ধর এক রাজনৈতিক মাস্টারমাইন্ড? মধ্যপ্রাচ্যের ক্ষমতার এই চালচিত্র নিয়ে আপনার মতামত কি? ইতিহাসের এই রহস্যময় অধ্যায়টি জানতে আজকের এই পোস্টটি শেয়ার করে ফেলুন। শাহরিয়ার হিমেল, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।